মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দ্বিতীয় রাউন্ডের পর বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টির রুদ্ররূপ সান্যাল 951 ভোটে এগিয়ে আছে। এটা কি হচ্ছে বলো তো জেঠুমনি? জনগণ কি তাহলে দিভাইকে একটা সুযোগ দিল না? আপসেট হোস না ধানু, নতুন করে ভালো কিছু করতে গেলে একটু সময় লাগে। হ্যাঁ, কাউন্টিং এর তো এখনো অনেকগুলো রাউন্ড বাকি। ওদের উচ্ছ্বাসটা দেখো একবারে। মাস্টারমশাই, এলাকার লোকজন তো আপনাকে ভগবান বলে মনে করত। এই উপকূল দলও আপনার হাতেই তৈরি। আপনি সেই দল থেকে বেরিয়ে আসলেন বলেই কি জনগণ ক্ষুব্ধ? তারা কি বঞ্চিত মনে করছে নিজেদের? কি মনে হয় আপনার? কারণ অন্যান্যবার তো উপকূল দল অনেক ভোটের ব্যবধানে জিতেছে একদম ফার্স্ট রাউন্ড থেকে। আপনি কি বলবেন? কি আর বলবো, জনতা জনার্দনের যা ইচ্ছা সেটাই হবে। তবে এক্ষুনি আশাহত হবার মতো কিছু হয়নি। ফাইনাল ভার্ডিক্ট বেরোতে এখন অনেক দেরি। রুদ্ররূপ সান্যাল মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। নতুন দল অনেকেই সৃষ্টি করতে পারে, কিন্তু জনগণ তাকে বিশ্বাস করবে নাকি সেটা একটা সন্দেহের বিষয় আর কি। আমরা কৃতজ্ঞ যে মানুষ আমাদেরকে ভরসা করে ভোট দিয়েছে। থ্যাংক ইউ। তৃতীয় রাউন্ডের গণনার পর জনতা উন্নয়ন পার্টি লাবণ্য সান্যাল তার নিকটতম প্রার্থী রুদ্ররূপ সান্যালের থেকে 180 ভোটে এগিয়ে। জয় মা কালী! মা কালী, তুমি দিভাই দিকে মুখ তুলে চেয়েছো, তুমি অন্যায়কে জিততে দিও না মা। 180 ভোটে এগিয়ে থাকাটা না কোনো জয় নয়। পরের রাউন্ডে পিকচার একদম বদলে যাবে। তখন তোমার এই বুকুরি কোথায় যায় আমি দেখতে চাই। ছাড়ো না। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? সবাই নাচো! তৃতীয় রাউন্ডের গণনার পর লাবণ্য সান্যাল 180 ভোটে এগিয়ে আছে। স্বভাবতই তার সমর্থকরা আনন্দে মেতে উঠেছে। কোনো দলই কারোকে ছেড়ে কথা বলছে না। চতুর্থ রাউন্ডের ভোট গণনার ফল ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চতুর্থ রাউন্ডের শেষে জনতা উন্নয়ন দলের প্রার্থী লাবণ্য সান্যাল 340 ভোটের ব্যবধানে এগিয়ে। জনগণের ভরসাকে দিকে দিকে জিতছে কে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।